আজ থেকে কার্যকর হলো ভোজ্য তেলের নতুন দাম, তবে খুচরায় এখনও আগের দামেই মিলছে। ঈদের পর কিছুটা স্বস্তি সবজির বাজার। ডিমের দাম আগের মতো থাকলেও ব্রয়লার ও সোনালী মুরগি কেজিতে বেড়েছে 20 টাকা। তবে আগের চড়া দামেই স্থিতিশীল আছে চালের বাজার। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বৃহস্পতিবার প্যাকেট ও বোতলজাত ভোজ্য তেলের দাম লিটারে 4 টাকা বৃদ্ধির ঘোষণা দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে খুচরা বাজারে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে পুরনো বোতল। নতুন অর্ডার দিলে 167 টাকায় বিক্রি করতে হবে বলে জানান বিক্রেতারা। ডিস্ট্রিবিউটরের কাছে আসবে, তারপরে আমাদের কাছে আসবে। এখনো কোনো কোম্পানি আসে নাই। 5 লিটার 2 লিটার 1 লিটার আছে, সব দিছে, আগের রেটেই দিছে। নতুন মাল এখনো ঢোকে নাই, 2-1 দিনের ভিতরে হয়তো নতুন মাল পাওয়া যাবে। ঈদের পর বাজারে নিম্নমুখী সবজির দর 40 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। 2-4 দিন বাড়তি ছিল, এখন আবার সবকিছু আগের মতো হয়ে গেছে। অনেক ট্রাক ঢুকতেছে চারদিক দিয়ে, সবজির অভাব নাই, যত পাইকার হচ্ছে তার বিক্রি করে ওভারলোড থাকতেছে। তবে সরবরাহ বেশি থাকার পরও এমন দামে অখুশি ক্রেতারা। খুচরা বাজারের এ দামকেও অস্বাভাবিক বলছেন তারা। সরবরাহ দেখেন প্রচুর আছে, কিন্তু সরবরাহ থাকার পরও এখন দাম অত্যাধিক বেশি। রমজান বাইরে যাওয়ার পরে কমা দরকার, সেই কমাটা কবে নিতে। আর সব ধরনের মাছে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। এমন দাম বৃদ্ধির কোনো কারণ দেখছেন না ক্রেতারা। ডিমের দাম 120 টাকা থাকলেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 130 টাকায়। ঈদের 1 সপ্তাহ আগে যেরকম ছিল এখনো তাই আছে, দাম কমে না। প্রতি কেজি মালে 15-20 টাকা পার কেজি দেবে, আবার 1 সপ্তাহ পর আবার স্থিতিশীল হয়ে যাবে, মালটা দামি হবে, আবার দাম কমে যাবে। ছোট ছোট মাছ নিলাম, চিংড়ি মাছ 1050 এরকম দাম। মাছের দাম প্রচুর, মনে হয় একটা সিন্ডিকেট, একজন চাইলে ওইটাই দিতে হয়। চালের দামও স্থিতিশীল, ঈদের পর আর দাম বাড়েনি বলে জানান বিক্রেতারা। তবে চালের ধরন ও দাম লেখা বস্তা এখনো মিলছে না বাজারে। চাউলের দাম আগের মতনই আছে, 28 চাউল আমরা ঈদের আগে যেরকম বিক্রি করছি এখন বিক্রি করতেছি। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের জন্য আরো ভালো হবে। গাড়ি থাকলে আমাদের বিক্রি করতে সহজ হবে আরো। ঈদের পর আলু ও পেঁয়াজ কেজিতে বেড়েছে 10 টাকা, আর আদা রসুন বেড়েছে 20 টাকা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।